গুড মর্নিং গাইস। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে। তো এখন বাজছে 9টা। তো আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ কি বলবো, তোমরা এতক্ষণ তো বুঝে গেছো যে আমি কি করতে যাচ্ছি, ঠিক আছে। তো আজকে যাচ্ছি আড়ির শোরুমে। আজকে একটা বাইক ডেলিভারি হওয়ার আছে, তো ওইখানে যাব, খুবই এনজয় হবে, সেগুলো তোমাদের শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদেরও মজা হবে। তো এখন যাচ্ছি আমি মামাদের বাড়িতে। তো এখান থেকে মামাকে তুলবো, তারপরে সোজা যাব কৃষ্ণনগর, আমাদের কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার, আই মিন শোরুমে। এই তো সামনে চলে এসছি। এখন মামাকে নিয়ে এখন যাচ্ছি। কি করতে কেমন লাগছে? গরম লাগছে? হ্যাঁ, সত্যি কথা বলতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গরম। সেটা ঠিক আছে, তো অবশ্যই আজকে তো তোর পালা। ডি লক লাগাসনি? তো এটার মধ্যে আছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দুগ্গা লক লাগানো হয়নি। লক লাগা আস্তে আস্তে, এদিকে বেরোবো তো নাকি আমার লাগা দিতে হবে? হায় হায় রে, এরকম করে কি সরায়? কি হলো আমার ব্যাপারে? কি হয়েছে? আমরা এখন সবার সাথে মিট করব, সামনে গিয়ে দাঁড়াবো এক জায়গায়। তো তারপরে দাদুর আসবে, তারপর সবাই মিলে একসঙ্গে যাবো। তো ফাইনালি জাম কাটিয়ে রোডে উঠে গেছি। তো কোনটাই নায়রা পেট্রোল পাম্প? তো আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম কোন পেট্রোল পাম্পে দাঁড়াবো। ভরেই নি একবারে। লা 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 গোলাপ। ওদের জন্য দাঁড়াতে হবে, দাদাদের জন্য। কোথায় ভেবেছিলাম, মানে আমি লেট হয়ে গেছি, তার মধ্যে দেখি আমরাই ফার্স্ট দাঁড়াবো এখানে নাকি? দাঁড়াই তাহলে এখানে নাকি? চালানো বারণ আছে, চালানো বারণ আছে আপাতত, চালানো বারণ তোমার মনে থাকলো। তো দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছে, তো এখন যাচ্ছি। বাপরে অবস্থা এই গাড়ির, মাথা ফেটে গেছে গাড়ির। তো ফাইনালি অনেক দিন পর যাচ্ছি রয়্যালের শোরুমে, অনেক বছর পর, বিগত 2 বছর পর যাচ্ছি। মানে আমার এই বাইকটা কেনার আগে একবার গিয়েছিলাম, তারপরে এখনও যাইনি। তো আজকে যাচ্ছি, আজকে একটা বাইকের ডেলিভারি আছে, সেজন্য যাওয়া হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ কৌশিকদা আর রাজদা, তোমরা চেনো যারা আমার ভিডিও দেখো। সুয়াগি আলাদা, ক্লাসিকের সুয়াগি আলাদা। দেখতে পাচ্ছ এই কালারটা আমার খুবই ভালো লাগে, এবং মানে একদম গ্লসি ক্লাসিক স্টাইল। তো কি হয়েছে, ওটা হচ্ছে আমাদের গুরুজি, বলতে ওটা হচ্ছে সিনিয়র লোক, সিনিয়র, আমরা হচ্ছে জুনিয়র, ঠিক আছে, আমরা পেছনেই ঠিক আছি। তো চলে এসেছি রয়্যাল এনফিল্ড। ওটা নিউ লুক, ওইটা কভার করা আছে,
এটা হাই পাওয়ার লাইট তো, হ্যাঁ লেবু। ফাইনালি চলে এসেছি শোরুমে। বাইকের রিয়াকশন দেখো, আসার সঙ্গে সঙ্গে ট্রাই করা শুরু হয়ে গেছে, ভালোই লাগছে কিন্তু। 800 ইয়াসদি থেকে কিন্তু হালকা, ইয়াসদি থেকে হালকা না? ইমাজিন করো গরমের সময় চালাচ্ছ, ব্রেক চাপ থেকে এখানে লাগলো। তো আমি যেখানে আসলাম পুরো খাজানা, রয়্যালের খাজানা দেখতে পাচ্ছ একদম। একটা পিস্ট জিটি, ও দারুণ লাগছে সিরিয়াসলি। কতগুলো গাড়ি নিমিতে দেয় বল, বাইরে 3-3টে বাইক আছে। জিটি দরকার, কিন্তু ভালোই মানাচ্ছে কিন্তু এটা। 250 কেজি। যেভাবে বলছিলি সেভাবে কত ভার, 250 কেজি ওজন, 240। জিটিতে উঠে দাও, জিটিতে ওঠা। হ্যাঁ কোনটা কোনটা ইনস্টাগ্রামে ছাপড়ি রোগা মানুষ। একটা রেড রেস্টুরেন্টের এক্সস্ট হবে। অনেক কিছু ট্রাই করলাম, গরম বুঝে যাচ্ছে এখন, গরমে ঘেমে গেলাম। দারুণ ধর। তো গাড়ি রেডি হচ্ছে, মানে রেডি হয়ে গেছে, এখন ঢাকা আছে, তো আনবক্সিং হবে আর কি। আর এই যে মালিক, তো এই করার জন্য এখন কি হচ্ছে দেখো। যাও যাও যাও, তুমি পিছনে থাকো, যাও। তো এখন লাগানো হচ্ছে নাম্বার প্লেট। তো আমাদের হয়ে গেছে, এখন বেরোবো। ঘুমটা দিচ্ছিস না টুপি পরছিস? যাচ্ছে, যাই যাচ্ছে গাড়িতে, নতুন গাড়ি। তো টাটা, রয়্যাল এনফিল্ড। তো আবার দেখা হবে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু কাজ ছিল, সেই কাজটা হয়নি। এখন বাজে 1টা। তো আমরা ধুবুলিয়া চলে এসেছি, তো বাইক পুজোতে হবে ধুবুলিয়া লোকনাথ মন্দির, তো ওইখানে যাব। তো দাদারা সব পেছনে আছে, তো আমরা আগে চলে এসেছি। তো সামনে গিয়েই ডান হাতে পড়বে মন্দিরটা। তো চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে।
তো চলে এসছে বাইক, তো এখন বাইকের পুজো করানো হবে। তো এই লোকনাথ মন্দিরে চলে এসেছি, লোকনাথ মন্দির। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো এখন যাব সোজা বাড়ির দিকে। ফার্স্টে মামাকে নামাবো, তারপর এখান থেকে আমি বাড়ি চলে যাব সোজা। এইদিকে যাবো না এইদিকে যাবো? হ্যাঁ, চলে আসেন, আসেন এখানে। যাওয়ার সময় ভুলে যাও না, তালে হলো বলে। সামান আনলোডিং, ওটা বাদ হবে না, ওটা দিয়ে আমার কাছে, এটা ঢুকেই নি এখানে দে। টাটা, তাহলে বিকেল আসবো। ফোন করিস। 5টা 4:30 ফোন করবো। ঠিক আছে, ফোন করবি। আমি একটু বাড়ি গিয়ে একটু রেস্ট করবো, একটু ঘুমাবো। হ্যাঁ, তো এখন যাব সোজা বাড়িতে। অফরোড অফরোড, হু এ যা, শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, মজা নেই আয়া। তো আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি। তো এখন বাড়ি গিয়ে রেস্ট করব। দেখি বিকালে যদি মামা ফোন করে তাহলে ঘুরতে বেরোবো, আর না হলে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো পরে আবার দেখা হচ্ছে।